আজকে ছিল বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে মিহিরানি রেডি হয়ে চলে গিয়েছিল স্কুলে। আর স্কুলে আজকে ওকে টিফিনে দিয়েছিলাম একটুখানি দইয়ের ওই আপাম মতো। সেটা স্কুলে গিয়ে উনি খাননি, বাড়িতে এসে লেবুর রস দিয়ে বসে বসে টিফিন খাচ্ছেন। যাই হোক, টিফিন খেয়ে স্নান টান করে ওকে এখানে রেডি করাচ্ছিলাম। আর এই দেখো, রঙ্গবতী নাচবে বলে হেয়ারব্যান্ডটাকে সাইড করে পড়ছে, মানে কী যে পাকা হয়েছে। তারপরে আর কি লাঞ্চ টাঞ্চ করে উনি একটু ঘুমোলো, আর ঘুম থেকে উঠে এখানে আমি আর মেয়ে দুজনে মিলে বসে গেছি লিচু নিয়ে। আজকে সন্ধ্যাবেলায় জয়ন্ত কাকু এসেছিলো। মিহিরানির জন্য কি নিয়ে এসছে দেখো, দুটো নাইটি। মানে আমার এত ভালো লেগেছে, জয়ন্ত কাকু সব নতুন নতুন জিনিস নিয়ে আসে। আগেরবার চুড়িদার এনেছিল, আজকে নাইটি। যাই হোক, সবাই মিলে এখানে বসে আমরা একটু চাটা খাচ্ছিলাম, গল্প গুজব করছিলাম। তারপরে ভাই এসেছিল, আর মামাকে আজকে উনি বিকালবেলা ফোন করে বলেছেন আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। ওই যে মামা নিয়ে এসছে আইসক্রিম, আর মামাকে পেয়ে তো খুব খুশি। মামার পিছনে লাফা ঝাপা সমস্ত কিছুই চলছে। আর জয়ন্ত কাকু আজকে আমাদের সবার জন্য করে নিয়ে এসেছিল চিকেন রেজালা। মা যেহেতু চিকেন খায় না, মায়ের জন্য আবার আলাদা করে ফিশ রেজালা করেছিল। ভাইয়ের এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে রেজালাটা কতটা ভালো হয়েছিল খেতে। তারপরে গোলু দাদা এসেছিল, গোলু দাদার সঙ্গে একটুখানি খেলাধুলা হলো। মামার সঙ্গে বেশ অনেকক্ষণ একটু আড্ডা ঠাড্ডা হলো, মামাকে নাচ দেখানো হলো, গান শোনালো হলো। আর মামাকে পেলে মিহিরানি বেশ খুশি হয় আর কি। তারপর আর কি গোলু দাদাও বাড়ি চলে গেল, মামাও বাড়ি চলে গেল। তারপরে একদম ফ্রেশ ট্রেশ করিয়ে মিহিরানিকে ঘুম পাড়িয়ে দিলাম। ভালোই কাটলো।